কানু, এই আমার বাড়ি। বাহ বাহ বাহ, এত সুন্দর বাড়িতে থাকিস তুই? তুই তো রাজা মানুষ রে। আশ্চর্য, 8-9 মাস হলো তুই এই কলকাতা শহরে এসেছিস, অথচ আমি জানতেই পারলাম না। তোর বাড়ির ঠিকানা তো আমি জানতাম না রে মৃণাল। চেহারার দিকে তাকিয়ে দেখেছিস কি হাল হয়েছে? ওই অসুস্থ শরীর নিয়ে ফুটপাতে পড়েছিলি, যদি আমি দেখতে না পেতাম ওখানেই পড়ে মরতে হতো। আসলে আমার মা বাবাকে খুঁজতে খুঁজতে আমার এই অবস্থা হয়েছে। কলকাতা শহরে কি ওইভাবে মানুষ খুঁজে পাওয়া যায় রে? খোঁজার অন্য পথ আছে। মৃণাল, থাক, এখন 1 মাসের জন্য কোনো কথা নাই। আগে ডাক্তার দেখিয়ে তোকে সুস্থ করে তুলি, তারপর না শুধু বিশ্রাম। শরীর ভালো হলে তবেই তোকে ছাড়বো। কিন্তু মৃণাল, তোর মা বাবাকে খোঁজার দায়িত্ব আমি নিলাম। তুই? আচ্ছা ঠিক আছে। জানিস মৃণাল, আমার বাবা মাকে কতদিন দেখি না। আমার জন্যে তারা পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরছে। কত কষ্ট হচ্ছে তাদের বলতো। কানু, ছেলেকে ছেড়ে মা বাবাকে দূরে থাকতে পারে বল? মৃণাল, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেও আমি ওদের উপর একটু রাগ করিনি। আমি সব সময় ওই ঠাকুরকে ডেকে ডেকে বলেছি, ওগো ঠাকুর, আমার মা বাবা ভাইকে তুমি ভালো রেখো ঠাকুর। তুই মানুষ নস রে কানু, মানুষ নস। এত ত্যাগ, এত ক্ষমা, এত মহত্ব তুই পেলি কোথায়? মৃণাল, তা হ্যাঁ রে, ভানু এখন কি করে? ওর কথা শুনতে চাইসনি। আমার বানুটা মানুষ হয়নি রে। সে জুয়া খেলে, মদ খায়। আমি কত নিষেধ করেছি, আমার কথা শোনেনি রে মৃণাল। কেন শুনবে বল? আমি তোর সৎ ভাই। আমি যদি ওর আপন ভাই হতাম, ও কি আমার কথা না শুনে পারতো বল? বলিস কি হে? ভানু এত অধঃপতনে নেমে গেছে? জানিস মৃণাল, রামায়ণে রাম লক্ষ্মণের কথা আছে। কতক ঠাকুর যখন রাম লক্ষ্মণের ভালোবাসার কথা বলতো, আমি মনে মনে ভাবতাম আমার ভাই ভানু ও লক্ষ্মণের মতো ভাই হবে। কিন্তু হলো কই মৃণাল? হয় না রে, মানুষের সব কল্পনা বাস্তবে রূপ নেয় না। থাক রে, ওসব কথা ভেবে মন খারাপ করিস নে। আগে তুই সুস্থ হয়ে ওঠ, তারপর একদিন বসে বসে সব শুনবো। আচ্ছা মৃণাল, বলছি এত বড় বাড়ি থেকে তুই একা থাকিস? ও হ্যাঁ রে, তোকে না একটা সুসংবাদ দেওয়া হয়নি। আমি না বিয়ে করেছি। তাই নাকি? বেশ করেছিস, বেশ করেছিস। জানিস আমিও না বিয়ে করতাম, কিন্তু আমার বউটা হঠাৎ কোথায় হারিয়ে গেল। একটা কথা বললি বটে। এই শোন, রাজাপুর গেলে তুই তো আমাকে বড় বড় কই মাছ খাওয়াতিস, তা এখানে কিন্তু অত বড় বড় কই মাছ পাবি না। ওরে যা পাবো তাই খাবো। আচ্ছা, আপাতত 1 কাপ চা হোক, আর সেই সঙ্গে না আমার সুন্দরী বউয়ের সঙ্গে পরিচয়টা হোক। হ্যাঁ, ওগো শুনছো? আমার এক বিশেষ বন্ধু এসেছে, তুমি আমাদের জন্য 2 কাপ চা নিয়ে এসো।